বিভিন্ন সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতেও বিজেপির যথেষ্ট শক্তিশালী বিজেপি, এবং সেই শিলিগুড়িতে আবার আজকে মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো। রাজনৈতিকভাবে লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা ঝড় তুলতে পারলেন বলে মনে করছে রাজনৈতিক মহল? দেখো, আজকে মূলত যে রোড শো করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটি কিন্তু দার্জিলিং লোকসভা কেন্দ্রের হয়ে রোড শো। এই দার্জিলিং লোকসভা কেন্দ্রে কিন্তু এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় তার কোনো কর্মসূচি করছেন। অবশ্যই দার্জিলিং লোকসভা কেন্দ্রে যা 2019-এর লোকসভা ভোটে বিজেপি জয় পেয়েছিল, এবং সেক্ষেত্রে 2024-এর লোকসভা ভোটে এই দার্জিলিং লোকসভা কেন্দ্রকেও অন্যতম নজর রাখছে তৃণমূল কংগ্রেস। যেহেতু দার্জিলিং লোকসভা কেন্দ্রে পাহাড়ে অনিক থাপাদের সমর্থন রয়েছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে, সেই কারণে তৃণমূল কংগ্রেসের আত্মবিশ্বাস অনেকটাই রয়েছে বিশেষত দার্জিলিং লোকসভা কেন্দ্রকে সামনে রেখে। আর এই দার্জিলিং লোকসভা কেন্দ্র নিয়েও এবার তৃণমূল কংগ্রেসের একটা আত্মবিশ্বাসের অন্যতম কারণ অনিক থাপাদের সমর্থন। ইতিমধ্যে আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনিক থাপার মধ্যে একাধিকবার বৈঠক হয়েছে মূলত এই লোকসভা ভোটকে সামনে রেখে। এর আগেও আমরা বারবারই দেখছি যে উত্তরবঙ্গকেই মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষভাবে পাখির চোখ করছে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3টি লোকসভা মিলিয়ে 10টি নির্বাচনী সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন দার্জিলিং লোকসভা কেন্দ্রে এই শিলিগুড়িতেই রোড শো করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে ফের উত্তরবঙ্গে আরো এক দফা সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেটি মূলত বালুরঘাট ও রায়গঞ্জ লোকসভাকে কেন্দ্র করে। সব মিলিয়ে উত্তরবঙ্গকে বিশেষভাবে নজর দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, বিশেষত কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের পর এবার দার্জিলিং লোকসভায় কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো। এরপর রায়গঞ্জ ও বালুরঘাটেও যাবেন। বালুরঘাটেও আরো 3টি নির্বাচনী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রায়গঞ্জে আরো 2টি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে উত্তরবঙ্গকে বিশেষভাবে নজর দিচ্ছেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু এই দিকে নয়, সোমরাজ, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী, তুমি জানো আজকে এই মুহূর্তে বালুরঘাটে মঞ্চেও উঠে গেছেন, জনসভার মঞ্চে নরেন্দ্র মোদী। অর্থাৎ এর আগেও সভা করেছেন উত্তরবঙ্গে নরেন্দ্র মোদী। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী এরা এই উত্তরে মহারণের আঁচ কিরকম পড়ছে জনমানসে, কি মনে হচ্ছে? দেখো, এবারে কিন্তু উত্তরবঙ্গে বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। তার কারণ উত্তরবঙ্গের যে 4 আসন, বিশেষত দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই 4টি আসনে কিন্তু 2019-এর লোকসভা ভোটে বিজেপি পেয়েছিল। 2021-এর বিধানসভা নির্বাচনে কিছুটা হলেও ভোট ব্যাংক উদ্ধার করতে সক্ষম হয়েছে তৃণমূল নেতৃত্ব, এবং তাকে সামনে রেখেই 2024-এর লোকসভা নির্বাচনে লড়তে চলেছে তৃণমূল নেতৃত্ব, যেখানে একাধিক উত্তরবঙ্গের জন্য সামাজিক প্রকল্প চালু করেছে। চা বাগানের শ্রমিকদের জন্য চা সুন্দরী প্রকল্প থেকে শুরু করে একাধিক প্রকল্প, রাজবংশীদের কথা মাথায় রেখে 200টির মতো স্কুল রাজবংশী ভাষায় পড়ানোর একাধিক প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। সেই প্রকল্পগুলিকে সামনে রেখেই 2024-এর লোকসভা ভোটে জয় পেতে চাইছে তৃণমূল নেতৃত্ব উত্তরবঙ্গে, এবং সেখানেই বারবার মমতা বন্দ্যোপাধ্যায়